আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইউএস বাংলা এয়ারলাইন্সে শুধুমাত্র এইচএসসি পাশে কেবিন ক্রু পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে, তো আমি আপনাদেরকে বাংলায় সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এবং আপনাদের জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্টের ভিতরে সর্বনিম্ন 3 পয়েন্ট। এবং এটা কিন্তু আপনি যে কোনো বিষয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা মূলত ডিপ্লোমা ডিগ্রিধারী, যারা মূলত ডিপ্লোমা করছেন, এইচএসসি কোর্স করেন নাই, তাদের ক্ষেত্রে জিপিএ থাকতে হবে 2.80, অর্থাৎ 4 পয়েন্টের ভিতরে 2.80 থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হলো আপনাদের উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 2.5 ইঞ্চি। এরপর হলো ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী মূলত আপনাদের ওজন নির্ধারণ করা হবে। অর্থাৎ বিএমআই চার্টে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী যে ওজন আসে সেই হিসেবে ওজন নির্ধারণ করা হবে। এরপর হলো বয়স। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 22 বছর পর্যন্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 25 বছর পর্যন্ত। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। এরপর হলো চোখের পাওয়ার। আপনাদের দুই চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে, 6/6। এবং আপনাদের পরীক্ষার স্থান, অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে কিন্তু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে। এই জায়গাটা আপনারা সবাই চিনেন, সবারই পরিচিত। এবং আপনাদের আবেদনের শেষ তারিখ হলো 20 মে 2024। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এবার হলো আবেদনের নিয়মাবলী। আপনাদের আবেদন করার জন্য www.esbar.com এখানে মূলত প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে। এবং আবেদনপত্র সাবমিট করার সময় আপনাদেরকে 1 কপি ছবি এবং 1 কপি সিগনেচার আপলোড করতে হবে। পাশাপাশি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যে সকল তথ্য যারা চাইবে সকল তথ্য আপনাদেরকে দিয়ে এরপর আপনাদের আবেদন সাবমিট করতে হবে। এবং পাশাপাশি আপনাদেরকে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আইডি নাম্বার দিতে হবে। যাদের পাসপোর্ট আইডি আছে তারা পাসপোর্ট আইডি নাম্বার দিবেন, যাদের পাসপোর্ট আইডি নেই, যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এভাবে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার। ধন্যবাদ সকলকে।